হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বিয়েটি শেষ হলো। তাও যতটুকু পারছি ফুটেজ নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজ আমি আসছি, একদিন নিজের বাসায় থাকলাম, থাকার পর একদিন পর আসছি আবার বাবার বাসায়, বিয়ের পর আর কি। তো বাবা মায়ের জন্য এখানে এইটাকে কি বলে, সরিষা পাতা না, ঠিক এটাকে বলে, আচ্ছা যাই হোক মনে পড়তেছে না। ওই পাতাটা শিরা করে খায় আমাদের ওইখানে, শিরার পাতা বলে ওইটাকে, ওইটা আমাদের ওইখানে খায়। তো আব্বা আনছেন ছোটো মাছ, ভাইয়ের মন চাইছে, তো এগুলা কাটাকাটি করলাম এগুলা। আর ওইখানে আনছি, ওইখানে দেখেছিলেন শিরার পাতা যেটাকে বলে, ওটা আমরা শিরা করে খাই। এখানে আনছি আলু পাতা, লাউ, মিষ্টি লাউয়ের পাতা, ওগুলা শুটকি দিয়ে রান্না হবে। আমার ছোটো বোনের খুব মন চাইছে এগুলা খাইতে, তো ওর জন্য আসলে মেনলি আনা। আর এখানে আছে সরিষা পাতা, আমার নিজের ফলানো সরিষা পাতা। এটা চাটনি খাওয়া হয়, এটা আব্বা খাইতে খুব বেশি পছন্দ করেন, এটা আব্বার জন্য আনছি। তো ওদিকে আবার নতুন বউ রান্না করবে, গরুর কলিজা রান্না করা হবে। তো কলিজা ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে দিচ্ছি, নতুন বউ রান্না করবে। পরিষ্কার কেটে সব পরিষ্কার করে দিচ্ছি। তো নতুন বউ যেহেতু নতুন, একেবারেই নতুন, অনেক কিছু মানিয়ে চিনতে অনেক সময় লাগবে। তো হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। এখন তো সব দায়িত্ব একেবারে দেওয়া যায় না, যেহেতু একেবারে নতুন। ওটা তো তাদেরই সংসার করতে হবে, তারপরও ওরা তো করবেই। এখানে দেখুন ফ্রিজ থেকে সব কিছু বার করছি। আমাকে আসলে ওরা মূলত আনছেই এই কাজের জন্য। ওরা কিছুই জানে না ফ্রিজে কি রাখা হয়েছে, সব কিছু আমি রাখছিলাম। তো আমার বলতেছে যে তুমি আসো, আমার বোন আর আমার যে ভাইয়ের বউ নতুন, বলতেছে যে আপনি আসেন, আসলে এগুলা গুছিয়ে দিবেন। কোথায় কী রাখা আছে কিছু বুঝতে পারতেছি না। তো সবগুলা মাংস বের করে ফ্রিজে যা কিছু ছিল, মানে ওইখানে ওই সময় তো উপস্থিত রাখা হয়েছিল, পরিষ্কার করা হয়নি বিয়ের ঝামেলায়। বিয়ে ছিল, তারপরে বিয়ের পরের দিন অলিমাও ছিল। তো অলিমার কোনো ফুটেজ আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো সব মাংস পরিষ্কার করে, এখানে আছে গরুর মাংস, আর ওইখানে আছে মুরগের মাথা। মানে ওই যে বিয়েতে রান্না করা হয়েছিল মোরগ, ওই মুরগের অনেকগুলো মাথা। এখানে আছে মুরগের পা, আর এখানে আছে আস্ত দুটো মুরগ, ওইভাবে আনা হয়েছিল। ওইগুলো আমি ফ্রিজে আস্ত ওইভাবে রেখে দিচ্ছি, উপস্থিত কিছু করতে পারিনি, মেহমান ছিলেন। তো এখন তো মেহমান চলে গেছেন, অনুষ্ঠান শেষ। আমিও আমার বাড়ি থেকে এক রাত থেকে আসছি। এখানে গরুর বুড়ি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছে, আগেই পরিষ্কার, যে বিয়ের আগের দিন রাতেই আমরা দু বোন মিলে, আমি আর আমার মেজো বোন মিলে গরুর বুড়িটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে আসার পর ওইটা বার করে ছোট ছোট করে কেটে নিলাম। আমার ভাইয়ের মন চাইছে খাইতে, তো
ওর জন্য বলছি রান্না করতে, তো পরিষ্কার করে দিছি। আসলে ওরা তো আনছে আমার এই কাজগুলা করাইতে, আবার হাসে ওরা, ওইগুলো বললে আবার হাসে, তো তুমি করবো না তো কে করবো, বড় হয়েছো এমনি। এইদিকে আম্মার জন্য শাক আনছিলাম, এদিকে রান্না হবে গরুর মাংস দিয়ে, কি সাতকরা গরুর পায়ের হাড্ডি দিয়ে রান্না করা হবে সাতকরা। আর ওইদিকে আছে এই যে শিরার পাতা বলছিলাম, ওইগুলো শিরা করবো। এই পাতাগুলো শিরা করা হবে। পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার মেয়ে আমার পাশে, ও হাসছে। তো এখানে গরুর বুড়ি রান্না করা হচ্ছে। আসলে নতুন বউয়ের রাতের রান্না খুবই স্বাদ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা কাজিন সবসময়, আসলে কেউ নাই আমাদের ফ্যামিলিতে, আমার মা বাবা আর আমার ছোট বোন আর এই যে নতুন বউ, আর আমার ভাই তো কদিন পর চলে যাবে। তো এভাবে জেনে তাদেরকে মজার মজার রান্না করে খাওয়াইতে পারে, সবাই দোয়া করবে। রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে, খুবই ভালো হয়েছে। অনেকগুলা বুড়ি দিছিলাম, তো বললাম আপু সব একসাথে না, অন্যদিন করবো। তা বললাম আচ্ছা ঠিক আছে, অন্যদিন করা যাবে না। তো এখানে শিরার পাতাগুলো ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এগুলো আসলে ছোটো ছোটো করে কেটে, ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলে খুবই ভালো হয়। ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে নিতে হয়, তারপরে এগুলো রান্না করা হয়। আমরা এভাবেই খাই, কে কীভাবে খায় ঠিক জানি না। ওই যে দেখুন ব্লেন্ডার করে ওইভাবে রান্না করা হয়, একটু ঘন ঘন করে মাছ দিয়ে। তো আমি এখানে হুগা মাছ দিয়েছিলাম, ওই সময় হুগা মাছই ছিল বাসায়, সব ছোটো মাছ ছিল। হুগা মাছ ভাই খাইতে চাইছে, হুগা মাছ আর ছোটো ছোটো ট্যাংরা মাছ বললাম বানছিলেন, তো হুগা মাছগুলো রাত্রে কেটে ফেলছি, ট্যাংরাগুলো পারিনি, প্রচণ্ড শীত। তো বলছিলাম যে সকালে ফ্রিজে রেখে দাও, সকালে রোদে বসে এগুলা কেটে দেব। তো শেষ হলো রান্না বান্না, খুব সকালে আমি উঠে গেছি। এখানে হয়েছে কি আর একটা সমস্যা হয়ে গেছে, আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ছে। রাত্রে খাওয়া দাওয়ার পর দেখি খালি বমি করতেছে, তো খুব অসুস্থ হয়ে পড়ছে। তো ভাবছি আজকে বাসায় চলে আসবো। খুব সকাল উঠে গেছি, মেয়েটা সারা রাত ঘুমায়নি। তো এখানে আমি সকালে নাস্তা বানাচ্ছি, পোলাও করেছি। খুব সকাল উঠে গেছি, নতুন বউ, মানে খুব ঠান্ডা ছিল ওই দিন, আজ কদিন যাবৎ খুব বেশি ঠান্ডা। তো নতুন বউ উঠে দেখে খুব লজ্জা পাইতেছে যে আমি উঠে নাস্তা বানিয়ে ফেলছি। আমি বললাম না সমস্যা নাই, ঠান্ডা খুবই ঠান্ডা, আস্তে ধীরে উঠো, কোনো সমস্যা নাই। তো এখানে পোলাওটা করে নিচ্ছি। আমি এখানে গেলেই ওরা বলে সকালে কী খাবে, তো বলবে আপা পোলাও করে দাও, পোলাও করে দাও, পোলাও খাবো। মানে ওরা, আমি এখানে আসলেই ওরা চায় পোলাও খাইতে, আর এদের মন চায় না পোলাও খাইতে। তো পোলাওটা করে নিলাম। একটু পর পর গিয়ে আমার মেয়েটার গিয়ে দেখে আসি, তো অন্য একটি ভিডিওতে শেয়ার করবো আমার মেয়েটার কী হয়েছে।
পরবর্তী একটি ভিডিওতে। ওইদিকে পোলাওয়ের জন্য যে মাংসটা ছিল এটা জাল হইতেছে, ওইদিকে আম্মা আব্বার জন্য চা রং চা বসা রেডি করছি। আম্মা আব্বা রং চা খাবেন। তো পোলাওটা প্রায় হয়ে যাচ্ছে। পোলাওটা ওই দিন বেশ ভালো হয়নি, আমার ভালো লাগেনি, জানি না অন্যদের কি হয়েছে, দেখতেই বুঝে যাচ্ছিল ওই দিন বেশ ভালো হয়নি। আসলে মাথার ভেতরে একটা চিন্তাই ঘুরছিল, আমার মেয়েটা অসুস্থ, এমন অসুস্থ যে ফুটা পানি খেলেও ওই পানিটা বের হয়ে যাচ্ছে, খালি বমি করতেছে। তো এই অবস্থায় আমার মন মানসিকতা তেমন একটা ঠিক ছিল না। তবু কী করতে হবে, কী করবো, যেটা তো আর হওয়ার হয়েই গেছে। জানি না কেন এই জিনিসটা হলো আমার মেয়েটার সাথে। তো এদিকে চা চা দিচ্ছি আমার হাজব্যান্ডকে, পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছি, ওইটা উনি খুব বেশি পছন্দ করেন। পাউরুটিটা ডিম দিয়ে ভেজে দিলাম। আর সবাই ওঠার পর পোলাও খাবে। তো ভিডিওটা সবার কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। এভাবে নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।